ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্র রাজ্যে পূর্ব আসনের অন্তর্ভুক্ত। মঙ্গলবার পূর্ব আসনের বিভিন্ন কেন্দ্রের সাথে এই কেন্দ্রে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ ভোট। বিধানসভা কেন্দ্রের ৩২ এবং ৩৫ নম্বর বুথে কংগ্রেসের পুলিং এজেন্ট ছিলেন ৭০ বর্ষীয় প্রতাপ দত্ত এবং ২২ বর্ষীয় অজিত দেবনাথ। পুলিং এজেন্ট প্রতাপ দত্ত জানান, ভোট শেষে তারা বাড়ি ফিরছিলেন। আচমকাই তাদের উপর হামলা করে দুষ্কৃতীরা। প্রথমে লাঠি ও পা দিয়ে আঘাত করা হয়, তারপর ধারালো অস্ত্র বের করে প্রাণে মারার প্রয়াস চালায়। যদিও তাদের চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রতাপ দত্ত জানান, শঙ্কু দে ও শিঙ্কু মালাকার তাদের উপর হামলা করেন। পাশাপাশি তারা উভয়ই বিজেপি দলের কর্মী বলে জানান পুলিং এজেন্ট প্রতাপ দত্ত। কংগ্রেসের এজেন্ট ছিলাম। বুথ পরে বাক্সা থেকে করিয়া যখন বাড়িতে যাওয়ার সময় রাস্তা তোলাইয়া আমারে মারপিট করেন। প্রথম মারপিট করতে হাতে আর লাঠিয়ে, এরপরে বার করছে চাক্কু যখন বার করছে তখন আমি চিৎকার দিছি, আমারে বাঁচাও। করছে তার নামটা বললি যে বিজেপির কর্মী শঙ্কু দে আর শিঙ্কু মালাকার। তিনি বলেন, খবর পেয়ে ছুটে আসেন কংগ্রেস দলের কর্মীরা এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা করানো হয়। এই ঘটনার অভিযোগ জানিয়ে বুধবার অভিযুক্তদের নাম ধাম দিয়ে ফটিকরায় থানায় মামলা রুজু করা হয়। ফটিকরায় থানার ওসি বিভাস রঞ্জন দাস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে। কালকে নাকি ভোট শেষ হওয়ার পরে এর মধ্যে এজেন্ট বাড়ি যাচ্ছিল, তো একটা ঘটনাতে দেখলাম মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, সঙ্গে বলছিল যে কয়েকজন রাস্তায় কিলোমিটার লাগে মেডিসিন চাক্কু নাকি একটা ব্যাগ করেছিল। তো সেটা তখন দেখা যায়। অভিযুক্তদের উপযুক্ত শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন এনএসইউআই রাজ্য সহসভাপতি রাখু দাস। এদিকে সাংবাদিক বৈঠকে পিসিসি সভাপতি শান্তিপূর্ণ ভোট ও সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থার জন্য সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে একই দলের কর্মীরা বিজেপির কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।